পঞ্চম অধ্যায় হচ্ছে আইসিটি বইয়ের এমন একটি অধ্যায় যে একটা অধ্যায় আয়ত্ত করতে পারলে পাস মার্ক হয়ে যায়। কারণ এখানেই তুমি প্রায় 2টি সৃজনশীল পাবে। একটা তো 100%, এই জায়গা থেকে 2টা আসে এবং আসতে পারে। যারা 25 সালে পরীক্ষার্থী তাদের মানে পরীক্ষায় 2টা আসার সম্ভাবনা বেশি। তো অনেকেই এই পঞ্চম অধ্যায় ভয় পাও, কঠিন মনে হয়। আমার কাছে মনে হয় কি জানো, এই পঞ্চম অধ্যায়টা বেশি সহজ। মাত্র এই 3টা জিনিস আয়ত্ত করতে পারলেই 2টা সৃজনশীল আর হচ্ছে 5টা এমসিকিউ, অর্থাৎ 25 মার্ক অর্জন করতে পারবে। কি কি? অ্যালগরিদম, ফ্লো চার্ট, প্রোগ্রাম। তো এই বিষয়ের উপরে তোমাদের বিশেষ একটা লাইভ ক্লাস, অর্থাৎ মহা ম্যারাথন ক্লাস, শনিবার বিকাল 3টা থেকে 4টা, মানে 3টা থেকে শুরু হবে, হয়তো সময় কম বেশি লাগতে পারে, অবশ্য বেশি লাগবে, কম লাগবে না। তো 3টা থেকে যত সময় লাগে লাগুক। তো শনিবার বিকাল 3টায় আমার এই ফেসবুক, ইউটিউবে আমি লাইভে তোমাদের প্র্যাকটিস করাবো। তো সবাই প্রস্তুত থাকবা এবং তোমাদের বন্ধু বান্ধবদেরকে জানিয়ে দিবা আমি এই ভেঙে ভেঙে অধ্যায় ভিত্তিক আলাদা আলাদা করে শেখাচ্ছি। পরবর্তীতে সকল অধ্যায় মিলে একটা ক্লাস নিব, সেটার টাইম আমি তোমাদেরকে জানিয়ে দিব। তো অ্যালগোরিদম, ফ্লোচার্ট, প্রোগ্রাম, এই বিষয়ে আমি একটু কথা বলি যাতে তোমরা আগে থেকে মানে বেসিক যে ধারণাটা সেটা রাখতে পারো। আর বেসিক ধারণা থাকলে কি হবে, এমসিকিউ সিকিউ প্র্যাকটিসটা তুমি ভালো বুঝতে পারবে। এখন ধরো আমি যদি এই লাইভ ক্লাসে বেসিক সহ আলোচনা করতে যাই, তাহলে এই লাইভটা কি হবে, দীর্ঘ থেকে দীর্ঘায়িত হবে। তাহলে অনেকে মানে বোরিং হয়ে যাবে, অনেকের মাথার উপর দিয়ে যাবে, একেবারে মানে একটা বিষয়। হ্যাঁ, এখন 2 বছরে যদি তুমি বেসিক না শেখো, কি বলো বলো? তো যদি এরকম কেউ থাকো, তোমরা লাস্ট একটা সুযোগ অ্যাপ্লাই করতে পারো। আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিয়ে 07822916557, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ দিলে এই পঞ্চম অধ্যায়ের উপরে মাত্র 3টা এমসিকিউ ক্লাস, 3টা সিকিউ ক্লাস আর বেসিক কিছু ক্লাস, সাজেশন সহ সকল অধ্যায়ের একেবারেই সামান্য ক্লাস কটা করলে মানে কোনো শিক্ষার্থীর আর বেসিক বা এমসিকিউ সিকিউ বুঝতে সমস্যা হবে না। তো এটার বিনিময়ে তোমরা মাত্র 199 টাকা দিয়ে সংগ্রহ করতে পারবো। আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিয়ে অপেক্ষায় করবো। আমি মানে সিরিয়াল অনুযায়ী সবাই রিপ্লাই দেবো যখন যার সামনে বাঁধে। ঠিক আছে? যদি কারো এসএমএস দিতে না পারি, সে দয়া করে রাগ করবো না, কারণ হাজার হাজার মানুষের এসএমএস, সবার এসএমএস রিপ্লাই নাও দিতে পারবো। তো দেখো, অ্যালগরিদম হচ্ছে ধাপ আকারে বর্ণনা করবে, ফ্লো চার্ট প্রতীকের সাহায্যে। ফ্লো চার্টের কিছু প্রতীক মনে রাখো যাতে তুমি ওই লাইভ ক্লাসে সহজে কাজ করতে পারো। যেমন ফ্লো চার্টে এটা হচ্ছে শুরু প্রতীক, এটা কি শুরু প্রতীক, আর এটা হচ্ছে ইনপুট আউটপুট। আর এইগুলো থেকে কিন্তু এমসিকিউ আসে, মানে ফ্লো চার্ট সৃজনশীল করার সময় তো লাগবে, এবার মানে এমসিকিউ তো আসে। আচ্ছা, তারপরে এইটা হচ্ছে প্রক্রিয়াকরণ, অর্থাৎ আয়ত ক্ষেত্র দিয়ে প্রক্রিয়াকরণের কাজটা করানো হয়। আর এটা হলো সামন্ত্রিক, সামন্ত্রিককে দিয়ে কি করা হয়, ইনপুট আউটপুট। আচ্ছা, এরপর হচ্ছে রম্বস। রম্বসের কাজ হচ্ছে সিদ্ধান্ত। যখন তুমি একটা সিদ্ধান্ত ধরনের কোন একটা ফ্লো চার্ট করো, তখন কিন্তু এটা ব্যবহার করা লাগবে। এরপর হচ্ছে সংযোগ। সংযোগ হচ্ছে বৃত্ত। আহ, এটা হচ্ছে সংযোগ, বৃত্ত। তো মোটামুটি এই পাঁচটি চিহ্ন মনে রাখো। এটা হলো শুরু শেষ, ইনপুট আউটপুট, প্রক্রিয়াকরণ, সিদ্ধান্ত, সংযোগ। এই 5টা জিনিস মনে রাখো। ফ্লো চার্ট করতে গেলে সাধারণত এই 5টি লাগে তোমাদের বইতে যে ফ্লো চার্ট আছে। হয়তো বা এর পরবর্তীতে যখন অ্যাডভান্স লেভেলে আরো কিছু করো, তখন আরো কিছু প্রতীকের প্রয়োজন হতে পারে, কিন্তু আপাতত এই কয়টা যথেষ্ট। তো এই কয়টা সম্পর্কে একটু ধারণা রাখো। আর প্রোগ্রাম, যখন কোনো প্রোগ্রাম লিখতে যাবা, তখন হেডার ফাইল আমি একটু দেখাচ্ছি, দেখো। এই হেডার ফাইল লিখবা, যেমন হ্যাশ ইনক্লুড, এটা এখনই মুখস্থ করে ফেলো ওই শনিবার আসার আগে। ইনক্লুড stdio ডট এইচ, তারপর হচ্ছে মেইন, ফার্স্ট ব্র্যাকেট, এরপর সেকেন্ড ব্র্যাকেট, ভিতরে যে স্টেটমেন্টগুলো হবে স্টেটমেন্ট সব লেখার পর লাস্টে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ। মানে কোনো একটা প্রোগ্রাম লিখতে গেলে এই ফরম্যাটটুকু তোমার লাগবে। আর ভিতরে কি হবে সেটা হলো উদ্দীপকের উপর ডিপেন্ড করবে। এখন এটিকে অনেক কঠিন বানান, হ্যাশ ইনক্লুড stdio স্ট্যান্ডার্ড আউটপুট ইনপুট হেডার ফাইলের অংশ, এটা একটা নির্দেশনা। তো মানে যখনই কোনো প্রোগ্রাম লেখা, যেমন আমরা কোনো ফ্লো চার্ট শুরু করতে গেলে এইটা যেমন লিখবই না, তখন যখন কোনো প্রোগ্রাম আমরা লেখা শুরু করব, তখন এরকম লিখবই। ভিতরে কি হবে না হবে সেটা মানে প্রশ্নের উপর ডিপেন্ড করবে, কিন্তু এইটুক লেখা লাগবেই। তো এইটা তুমি একটু 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 যদি এই জায়গা থেকে প্রশ্ন দেওয়ার ইচ্ছে থাকে, ধরো তুমি পারো না, এটা একটু লিখে লিখে প্র্যাকটিস করো, যেন ওই শনিবারের জন্য না বাদে। ওকে? আর অ্যালগরিদম তো এটা যে কেউ পারবে, অর্থাৎ এক হচ্ছে ধাপ 1, ধাপ 2, ধাপ 3, এরকম এরকম করে করে। তো এই ক্লাসটাই শুধু এই আইডিয়াটা দেওয়ার জন্য, এই ভিডিওটা করা, আর এই মানে সময়টা বলে দেওয়ার জন্য। তাহলে শনিবার বিকাল 3টা থেকে 4টা বা 3টা থেকে যত সময় লাগে লাগুক, তোমাদের সাথে দেখা হচ্ছে। আমার জন্য শুধু দোয়া রাখো, আমি যেন সুস্থ থাকি, এবং সবকিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ শনিবার 3টায় তোমাদের সাথে কথা হবে। সবাই ভালো থেকো, আর এগুলো একটু প্র্যাকটিস করতে থাকো। আর যদি বেশি সমস্যা হয়, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিও।